ফাইনালি হোন্ডা হর্নেট 2.0 এই বাইকটা কিন্তু বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আপনারা অনেকেই অপেক্ষায় ছিলেন যে এই বাইকটা কবে বাংলাদেশের বাজারে লঞ্চ হবে আর কবে এই বাইকটাকে আপনারা কিনবেন। আকর্ষণীয় লুকস এবং ব্র্যান্ড নিউ ফিচারের সাথে বাইকটাকে কিন্তু এখন বাংলাদেশের মার্কেটে আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, আপনাদের অপেক্ষার অবসান ঘটলো, এই বাইকটা কিন্তু এখন বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, এই বাইকটাকে বাংলাদেশের মার্কেটে কোন ভেরিয়েন্টে লঞ্চ করা হবে এবং বাইকটার স্পেসিফিকেশনে কোনো পরিবর্তন করা হবে কি না, তাছাড়া বাইকটাকে কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাবে তা নিয়েই কথা বলবো আজকের এই ভিডিওতে। আর বন্ধুরা, বাইক রিলেটেড যে কোনো ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তাহলে বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই তাহলে বাইকটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। এই বাইকটার ডিজাইন মাস্কিউলার বডির সাথে ডাইনামিক শেপের ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করা হয়েছে, যার কারণে বাইকটাকে দেখতে ওভারঅল ভালোই লাগে। আর এই বাইকটার লুকসের কারণেই কিন্তু এই বাইকটা এতটা জনপ্রিয়তা অর্জন করেছে। তার পাশাপাশি বাইকটার বিল্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো। আর যেহেতু এটা হোন্ডা কোম্পানির বাইক, আর আপনারা জানেন যে হোন্ডা তাদের বাইকগুলোর বিল্ড কোয়ালিটি বা পারফরমেন্স নিয়ে কোনো ত্রুটি রাখে না। তারপর বাইকটাতে হেডলাইট হিসেবে ব্যবহার করা হয়েছে এলইডি ভালভের হেডলাইট, যার নাইট ভিজিবিলিটি কিন্তু যথেষ্ট ভালো, এবং টেল লাইট হিসেবে থাকছে এলইডি ভালভের টেল লাইট, যেটা দেখতে কিন্তু বেশ অ্যাগ্রেসিভ লাগে। তারপর বাইকটার ফ্রন্টের সাসপেনশন হিসেবে থাকছে ইউএসডি বা আপসাইড ডাউন সাসপেনশন, সাথে থাকছে 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 110 সেকশনের টিউবলেস টায়ার, সাথে ব্রেকিং সিস্টেম হিসেবে থাকছে 276 মিলিমিটার ডিস্ক ব্রেক। আর বাইকটার ব্রেকিং সিস্টেমকে আরও বেশি ইমপ্রুভ করার জন্য বাইকটাতে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম। এখানে হোন্ডা চাইলে ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেমও ব্যবহার করতে পারতো, আর কি ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম ব্যবহার করলে রাইডার আরও কনফিডেন্ট থাকতো ব্রেকিং সিস্টেম নিয়ে। তারপর বাইকটাতে রেয়ারের সাসপেনশন হিসেবে থাকছে মনোশক সাসপেনশন, সাথে 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে থাকছে 140 সেকশনের টিউবলেস টায়ার, সাথে ব্রেকিং সিস্টেম হিসেবে থাকছে 220 মিলিমিটারের প্যাডেল ডিস্ক ব্রেক। তারপর বাইকটাতে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার, যাতে বলতে পারেন প্রায় সবগুলো ফিচারই অ্যাড করা হয়েছে। তারপর কথা বলা যাক এই বাইকটার সবচাইতে হাইলাইটেড পয়েন্ট অথবা এই বাইকটাকে পছন্দ করার কারণ। তার মূলে রয়েছে এর পারফরমেন্স। এই বাইকটাতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 184.4 সিসি 4 স্ট্রোক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার BS6FI এয়ারকুল ইঞ্জিন। বাইকটার ইঞ্জিন এয়ারকুল হওয়ার কারণে বাইকটার ইঞ্জিন কিন্তু ভালোই হিট জেনারেট করে। এছাড়া কিন্তু বাকি সব কিছুই মোটামুটি ভালোই আছে। এই বাইকটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 17.26 বিএইচপি অ্যাট 8500 আরপিএম, এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 16.1 নিউট্রাল মিটার অ্যাট 6000 আরপিএম, যার কারণে বাইকটা থেকে আপনারা টপ স্পিড পাবেন 130 থেকে 135 কিলোমিটারের আশেপাশে। আর বাইকটাতে এফআই ইঞ্জিন ব্যবহার করার কারণে বাইকটা থেকে আপনারা সর্বোচ্চ মাইলেজ পাবেন 45 কিলোমিটার পার লিটারের আশেপাশে। তারপর বাইকটার স্পিড মেনটেন করার জন্য বাইকটাতে ব্যবহার করা হয়েছে 5 স্পিড গিয়ার বক্স। মূলত এগুলোই ছিল বাইকটাকে পছন্দ করার কারণ। তারপর কথা বলা যাক বাইকটার পরবর্তী টপিক নিয়ে। বাইকটার সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার, যার কারণে আপনার হাইট যদি মিডিয়ামও হয় তারপরও এই বাইকটাকে আপনারা স্মুথলি রাইড করতে পারবেন। আর বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 167 মিলিমিটার। বাইকটার কার্ব ওয়েট হচ্ছে 142 কেজি। তারপর বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। এখন কথা বলা যাক এই বাইকটার প্রাইস নিয়ে। এই বাইকটাকে বাংলাদেশের মার্কেটে দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে। একটা হচ্ছে ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস, যার প্রাইস হতে পারে 2,40,000 টাকার আশেপাশে, এবং পরবর্তী ভেরিয়েন্ট মানে ডাবল ডিস্ক ডুয়েল চ্যানেল এবিএস, এই বাইকটার প্রাইস হতে পারে 2,45,000 থেকে 2,50,000 টাকার আশেপাশে। এই প্রাইসগুলো কিন্তু অ্যাকুরেট প্রাইস না, মানে কোম্পানির মতামতে আর কি যতটুকু বোঝা গেল এই বাইকটার প্রাইস এরই আশেপাশে হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর বন্ধুরা, বাইক রিলেটেড যে কোনো ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই।